আটা নাই, চাল নাই, নুন নাই, দিন আনি দিন খাই, ফুটপাতে হেঁটে যাই। যাবো না শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই, বাড়ি চাই। Problem? Yes. Money is problem. ঘুম নাই, টেনশন, এলিয়েনে হবে না, প্রাণও চাই। গুলশান বানানি ফিকে হয়ে আসে আজ, যেতে হবে আমেরিকা লন্ডন, আমেরিকা লন্ডন। আরো চাই, মানি চাই, ব্যাংক চাই, বিমা চাই। ঘুম নাই, টেনশন। Problem? Oh yes, money is problem. Money is problem. কিরমা আর কতক্ষণ লাগবো? জলদি কর, মেহমান তো চলে আইবো। এই যে হয়ে যাইতেছে। মাংস মশলা পাতি ঠিক মতো দিছিস তো? স্বাদ হইব তো? হ্যাঁ। ঘুম নাই, টেনশন, এলিয়েনে হবে না, প্রাণও চাই। গুলশান বানানি ফিকে হয়ে আসে আজ, যেতে হবে আমেরিকা লন্ডন। ও যে মেহমান চলে আসছে। আব্বা ওই যে ঘর থেকে চেয়ারটা নিয়ে আসেন। বাইরে দেখো, ভেতরে আসে দরকার নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারটা আনেন। কি সুফিয়া, তুমি দেখি রান্নাও করতে পারো? জি স্যার, ওই একটু একটু পারি আর কি। শোনো, এরপর থেকে তোমার যা কিছু লাগবে, তোমার যা কিছু খেতে ইচ্ছা করবে, তুমি আমাকে বলবে। স্যার আপনি এত বড় লোক মানুষ, প্রত্যেকদিন আপনারে পামু কই। আমাকে পাওয়ার দরকার নেই, এই যে ওরা আছে, ওদেরকে বলবে, ওরা এনে দেবে। স্যার আমাকে কিছু লাগবো না, আপনি মাঝে মাঝে আইসা সুবিয়ারে দেখে যাবেন, সুবিয়া খুব খুশি হইব। আসবো আসবো, আমিও আসবো। সুফিয়া, তোমার মাংস থেকে তো খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। রান্না শেষ হতে আর কতক্ষণ লাগবে? স্যার ওই যে লাকড়ি ছুরা তো, তাই মাংসটা নরম হইতে একটু সময় লাগতেছে, আর ওই 5-10 মিনিট লাগবে। কোনো অসুবিধা নেই। এই তুই এখানে কি চাস? আর মেহমান আসছে, পরে 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 পড়বো। কেন আমি দেখলি কি আপনার মেহমানের সামনে কি ফসকা পড়বো? এদিকে এসো। কি নাম তোমার? বুলবুলি। বাহ, খুব সুন্দর নাম। শোনো বুলবুলি, সুফিয়া আজ খুব সুন্দর করে মাংস রান্না করছে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা। না না স্যার, আপনার খাইয়ে চলে গেলে ওর পরে খাওয়া মনে। এই যা যা, তুই যা। তোর আপা আপনি কি কন? স্যারে যখন কইতেছে এক লগে খাই না। এই মাংস কম পড়বো না? আপনি একটু কম খান, তাহলে কম পড়বো না। না না, কম পড়বে না। যদি মাংস কম পড়ে আমি মাংস আনানোর ব্যবস্থা করব, ঠিক আছে? আমরা সবাই মিলে একসাথে খাবো। বুলবুলি, জি আপা। এদিকে আয়। এই তোর বাপে ডাকে, যা যা যা। আচ্ছা আমি চাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। কি ডাকো কেন? তুই এনে কি করস? কি আর করবো, মেহমান এসে তাহলে দেখতাছি। ওরা তো ঘরে কোটিপতি মেহমান আছে, তুই কি আনবার পারছ? এটা তুমি কি কো? যেটা কইছি এইটাই। তোরে আমি 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তুই কোটিপতি মেহমান করে আনবার পারস, তোরে আমি একটা লাঠি দিয়ে বাইর করে দেব। দে বাদ দে। এই যে আরে তুমি কখন এলে? তুমি কি চোখের ডাক্তারের কাছে যাচ্ছিলে? কই না তো। না, তোমার সামনে এরকম একটা জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছে, অথচ তুমি দেখতে পাচ্ছ না। ভাবলাম চোখের পাওয়ার বেড়েছে কিনা, ডাক্তারের কাছে যাচ্ছ কিনা। আরে না না, ওসব কিছু না। সরি সরি সরি, আমি আসলে মিস করে গেছি, খেয়াল করিনি। তুমি এই সময়? হ্যাঁ, তুমি ইদানিং অনেক কিছুই মিস করছো। যাক, বাদ দাও, ভেতরে এসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। না 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 না, তোমার সঙ্গে এখন আমার কথা বলার টাইম নেই, আমার একটা জরুরি কাজ আছে। ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, আসি। আমির, এদিকে এসো। এই
যা বলার তাড়াতাড়ি বলো, ফার্স্ট প্লিজ। এখন বলো, তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য কারা ওয়েট করছে? আমি কোথায় যাচ্ছি তুমি জানো না? কারা আমার জন্য ওয়েট করবে? গরিব, দুঃখী, অসহায় মানুষ। তুমি গরিব, দুঃখী, অসহায় মানুষকে হেল্প করতে যাচ্ছ, নাকি কোনো এক ভিখারিনীর প্রেমে পড়েছো তার সাথে দেখা করতে যাচ্ছ? তাহলে তো সব জেনেই গেছো। না, এখনো পুরোপুরি প্রেম হয়নি, তবে তার প্রেমে পড়ার মতো অসংখ্য গুণ আছে। তাই নাকি? কিরকম বলো তো? তার হাতের রান্না খেলে তুমিও তার প্রেমে পড়ে যাবে। তাই নাকি? অনেক সুন্দরী সে। অনেক সুন্দরী কিনা জানি না, তবে দেখো তোমার ফটোকপি। হ্যাঁ তাই তো, আমার ফটোকপি। আই না, ও তো কালো, ওর জোড়া বুড়ো। দেখো, গায়ের রং আর জোড়া ভ্রু এটা কোনো ব্যাপার না। ওই মেয়েটাকে যদি একটা বিউটি পার্লার ঢুকিয়ে দেওয়া হয়, তারপর ভ্রু সাইজ করে ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল করার পর ও যদি বাইরে চলে আসে, তাহলে কোনটা সুফিয়া আর কোনটা সুজানা তুমি আলাদা করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে এই কথা বলতে পারি। থাক থাক, আমি কোনো চ্যালেঞ্জ নিতে চাই না। তা তুমি কি এখন ওনার সাথে ডেটিং করতে যাচ্ছ? আমি তোমাকে তাই বলেছি? ওমা, তুমি এখনই বললে না কে জানি তোমার জন্য ওয়েট করছে। আমি একজনের কথা বলিনি, আমি অনেকের কথা বলেছি। তারা গরিব, দুঃখী, অসহায় মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার বুঝতে ভুল হয়েছে। তোমার সঙ্গে বাকি কথা পরে হবে। তাই? না, তাই না। সব কাজ সবার জন্য না, পারেও না। তুমি তোমার মতো থাকো, সে তার মতো থাকুক, জগতের সকল প্রাণী সুখী হোক। আমি এখন আসি। আমার জন্য ওয়েট করছে, প্লিজ। কেডা আপনি? তুমি তাইলে সেই না? কেডা? কালকে এখানে কোনো লোক আসছিল গাড়ি নিয়ে? হয় কোটিপতি আইছিল। কেন কি হইছে? তার সাথে তোমার পরিচয় কতদিনের? আপনারা এত কথা কইতে হইব কেন? আপনি কেডা? কালকে যে আসছিল আমি তার বাপের পোলা। সে তো আইছিল একটা দামি গাড়ি লইয়া। আপনি কি লইয়া আইছেন? ওই, সে তো একটা গাড়ি নিয়ে আসছিল, আমি 10টা গাড়ি নিয়ে আসছি। হ লইয়া আইছেন তো কি হইছে? কোন? এই পিচ্ছি মেয়ে, এই চুপ। এত চটাং চটাং করে কেন? যাও গার্জিয়ান ডাক দাও, যাও। আপনি বেশি সটং সটং করেন না। এখানে খারান। আইসি কোথাকার কোটিপতি, গার্ডিয়ান ফলাইতেছে। এই বেটা, একটা থাপড়া দিতে পারলি না তোরা? ওই, আমি কি তোর মতো দুর্বল নাকি যে দুর্বলের গায়ে হাত তুলুম? আব্বা, তুমি এখানে বসে বসে কি করতেছো? এই কৈফত কি আমি তোরে দিমু? তুই কাটা? কেন তুমি আমারে চেনো না? না, চিনি না। কালকে রাতে তোরে কি কইছি? কইছি যে আজকের মধ্যে একজন কোটিপতি তুই যদি ধইরা না আনবার পারস, তোরে আমি হাসাই করে নাতি দিয়ে বের করে দেবো। কোটিপতি আমি একটা পাইছি, তার লগে আমি চইলা যাবো। তোমার সঙ্গে আমি আর থাকুম না, তোমার লাত্তিও আর খামো না। হেই, কোটিপতি পাইছত মানে? কালকে রই সাহেবটাই আজকে আইছে। কালকেরটা না, কালকেরটার বাপের পোলা। কনে? বাইরে খাড়ায় আছে, যাও গিয়ে কথা কও। তুই বল, আমি দেখি আই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনি কে? মানে আমি যে আপনি যারা পছন্দ করছেন, আমি তার বাপ। আমি কারে পছন্দ করছি? আমার মেয়ে আরে। এই পিচ্ছি আপনার মেয়ে? আরে পিচ্ছি না, বড় হইছে, বিয়ার ঘর আইতাছে। আমি একটা নিয়ত করছি,
কোটিপতি ছাড়া কোনো ফকিরের কাছে মেয়ে বিয়ে দিব না। আপনি ফকিন্নির সাথে বিয়ে দিবেন না আপনার মেয়ের, এটা আপনার ব্যাপার। আপনি বিলিনিয়র কোটিপতির সাথে বিয়ে দিবেন, এটাও আপনার ব্যাপার। আমি আপনার সাথে অন্য ব্যাপারে কথা বলতে আসছি। অন্য কি ব্যাপারে স্যার? আপনি আজকের মধ্যে ঢাকা শহর ছেড়ে চলে যাবেন। কোন কি? বাপ দাদার আমলে থেকে আমি ঢাকা শহরে থাকি, আমি ঢাকা শহর ছাড়ুম কেন? আপনার বাপ দাদার আমল থেকে আপনি ঢাকা শহরে আছেন, আপনার নিজের বাড়িঘর আছে? না, তা ছিল না। বাড়িঘর যেহেতু নাই, আপনি হইতেছেন একটা উদ্বাস্তু। আজকের মধ্যে ঢাকা শহর ছাড়বেন, আপনার ভিসা ক্যান্সেল। বাবা রে, ঢাকা শহরে থাইকা তাও কামাই রুজি করে কিছু খাইবার বাড়ি, ঢাকা শহর ছেড়ে গেলে আমি থাকুম কনে, খামু কি? বান্ডে, আজকের মধ্যে ঢাকা শহর ছাড়বেন, কথাটা যেন মনে থাকে। বাজান, একটা কথা কই। কি কথা? এই টাকায় তো হইব না। কেন এই টাকা হবে না? ওই যে কইলেন ভিটা বাড়ি, আপনারে এই টাকা দিছি ঢাকা শহর ছাড়ার জন্য, ভিটাবাড়ি করার জন্য না। ঢাকা শহর ছাইরে আমি থাকুম কনে? গ্রামেও তো আমার ভিটা বাড়ি নাই। বান্ডে, আজকের মধ্যে কথাটা যেন মনে থাকে। বিচ্ছি, এটা তো আমার টাকা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি ব্যাপার, আপনি বারবার এত ফোন দিচ্ছেন কেন? আমি তো বলেছি যে আমি অফিসে আসছি। স্যার আপনার একটা পারমিশনের লেগে ফোন দিতেছিলাম। কিসের পারমিশন? ওসি সাহেবের একটা ফোন দিতে হইব স্যার। কেন? স্যার আহনের সময় দেখি গেটের সামনে শত শত রুগীর ভিড়। আমরা কি দাতব্য চিকিৎসালয় খুলে বসি? মানুষের দুয়ারে দুয়ারে যে টাকা দিয়ে শুম, আবার হেরা আমগো ঘরের ভিতরে হান্দাইব চিকিৎসার লাগে, এটা কোনো বিচার? ওসি সাহেবের একটা ফোন দেন, উনি 1 ব্যাটালিয়ন ফোর্স পাঠাইবো, বাইরে সবটিরে বিদায় করে দিব। আপনি থামেন, ওরা বিপদে পড়েছে বলেই আমার কাছে এসেছে। আপনি এক কাজ করেন, প্রায়োরিটি বেসিসে 1-2 জনকে ডাকেন, আমি কথা বলি। জি স্যার, আমি বুদ্ধি করে কয়জনরে রাখছি। লিভার ড্যামেজ, ড্যামেজ লিভার। লিভার ড্যামেজ মানে? স্যার হ্যাঁ দাবি করতেছে হ্যাঁ লিভার ড্যামেজ হয়ে গেছে। এই যে দেখেন স্যার, লিভার হাতে করে আইতেছে। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? স্যার মন্টু মিয়া। কি হয়েছে আপনার? স্যার আমার পেটের মধ্যে লিভার নাই স্যার। লিভার নাই মানে? তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? আল্লাহ বাঁচা রাখেছে স্যার, আমি আর বেশি দিন বাঁচবো না স্যার। তুই বাঁচবি কেমনে? দুনিয়ার মদ গাঞ্জা খাওয়ানোর কিছু বাকি রাখছস? স্যার যে কথা বললেন সেটা কি সত্যি? আপনি কি নেশা টেশা করতেন? স্যার মিথ্যে কথা কব না স্যার, আপনার পায়ের জুতা খুলে আমার মুখের পর মারি দেন স্যার। স্যার সেই ক্লাস 8-এর নেশা করতেছি স্যার, আজকে আমার পেটের মধ্যে কিডনি নাই হয়ে গেছে স্যার। কিডনি নাই মানে? আপনি না বললেন লিভারের সমস্যা? স্যার লিভারই হবি স্যার, ওই লিভার আর কিডনি উল্টাপাল্টা হয়ে গেছে স্যার। এই উল্টা পাল্টা কথা কবি না, পেট ফাইরা কিন্তু লিভার কিডনি চেক করে দেখুন। আপনি থামুন, আপনি এক কাজ করেন, আমার এক বন্ধু আছে ডাক্তার রেজাজ, ওকে ওর চেম্বারে নিয়ে যান, তারপর থরলি চেক আপ করান, আর সেই রিপোর্টগুলো আমাকে দেখান, তারপর কী কী ট্রিটমেন্ট দিতে হয়, কোথায় নিতে হয়, সেটার ব্যবস্থা আমি করব। স্যার আপনি কি নির্বাচন করবেন স্যার? কেন? তাইলে আমরা কাজকর্ম বাদ দিয়ে রুগী কান্দে নিয়ে ঘুরুমকে। হ্যাঁ রে, এক থোকে কয় লাখ টাকা দিয়ে দেন স্যার, হ্যাঁ যাওক আমেরিকা, হ্যাঁ চিকিৎসা হ্যাঁ করুক। সে চাইলেই আমেরিকা যেতে পারবে? আমেরিকায় তোর কোনো আত্মীয় স্বজন আছে? ম্যানেজার কাকু আপনি থামেন তো। আমেরিকাতে তার আত্মীয় থাকলে কি আমেরিকার ভিসা হয়ে যাবে? আমেরিকার ভিসা এত সহজ, সে সহজে ভিসা পেয়ে যাবে? স্যার পারবো স্যার, আপনি 50 লাখ টাকা দেন স্যার, আমার এক খালু আমেরিকা আছে স্যার, আমি ভিসার ব্যবস্থা করে নিচ্ছি স্যার। টাকা এত সস্তা? ওরে 50 লাখ টাকা দিব। 20 লাখ টাকা পাবি, 20 লাখ, 20 লাখের 20 পয়সা বেশি পাবি না। জি স্যার 20 লাখ টাকাই দেন স্যার। স্যার দেন স্যার 20 লাখ টাকা। আপনি ডাক্তার রেজাজের সঙ্গে ওর দেখা করার ব্যবস্থা করে দিন, বাকিটা আমি দেখছি। আপনি যান, আপনার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আমি করছি, যান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডাক্তার এজাজে কি ড্যামেজ লিভারের চিকিৎসা করতে পারবো? ডাক্তার রেজাজ পারবে কি পারবে না সেটা তাকেই চিন্তা করতে দিন, আমাদের তো এত টেনশন করার কোনো দরকার নেই। এবার বলেন বাইরে আর কয়জন আছে?
আর একজন আছে স্যার, এক বুড়ি। থামেন থামেন, এখানে ডাকার দরকার নেই। আমরা এখন বের হবো, বের হওয়ার সময় তাদের সাথে কথা বলবো। চলো। শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই বাড়ি চাই। প্রবলেম? ইয়েস, মানি ইজ প্রবলেম। ঘুম নাই, টেনশন। আপনারা একটু চুপচাপ করে বসেন, স্যার কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আর চুপ করেন তো। ওই যে স্যার আসতেছে, স্যার আসতেছে। Money is problem. এই যে স্যার, সবাই রোগে শোকে আক্রান্ত, আর ওই যে বুড়ি যার কথা কইছিলাম। আমি দেখছি। তোমার নাম কি? আমার নাম আলামিন, তোমার বয়স কত? বয়স 30 বছর। এই অল্প বয়সে তুমি সাহায্য নিতে আসছো কেন? তোমার তো ইয়াং বয়স, তুমি তো কাজ করতে পারো, তোমার তো সেই শক্তি আছে, সামর্থ্য আছে। ভিক্ষা করো কেন? যাও, ওঠো। তুমি যাও। যাও, যাও। তোমরা তো ইয়াং ছেলে পেলে, তোমরা ভিক্ষা করো কেন? এ বুড়ি, ওর তোর নাম কি? হ্যাঁ, ম্যানেজার কাকু এইভাবে কথা বলে? উনি একজন মুরব্বী মানুষ না। বুড়িমা, আপনার নাম কি? এ দাদি, আপনার নাম কি? সমীরুন বেওয়া। সমীরুন বেওয়া। দাদা বাচ্চা আছে? কেমনে বাচ্চা থাকবো? আপনারই যে অবস্থা। ফোরাফোন কয়জন? আহা, ছেলে মেয়ে কয়জন? 9 জন। বাবা, 9 জন। আর 2 জন হলে তো ভালো হইতো। পুরা ফুটবল টিম। পোলা পানে ফুটবল খেলে যে টাকা নিয়ে তো বুড়া বুড়ি খায় শেষ করে পারতেন না। আচ্ছা ম্যানেজার কাকু, আপনি এসব উল্টাপাল্টা কথা কেন বলছেন? দেখছেন স্যার, 9 জন পোলাপান বুড়িরে খাওয়ান দেয় না। প্রত্যেক পোলাপান যদি 1 মাস করে বুড়িরে খাওয়াইতো, তাহলে 9 জনে 9 মাস, বাকি 3 মাস ভিক্ষা করে চালাইতো। অসুবিধা কি? আর টাকা আছে। আপনি চুপ করেন, এক কাজ করেন, এখানে যারা আছে 1 2 3 4 এই 4 জনকে একটা করে বান্ডিল দিয়ে দিন। Problem? Yes, money is problem. ওইখানে ওই যে ওনাকে দেন। স্যার, বুড়িরে 9টা বান্ডিল দেই। কেন? একটা করে বান্ডিল এক এক পোলাপানের সামনে নিয়ে যাইবো, অগো নাকের উপরে নাড়াইবো, আর কইবো তোরা আমারে খাওন দিস না। আমার এক স্যারে আমারে 9 বান্ডিল টাকা দিছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে আপনি 2টো বান্ডিল দিন। স্যার আসলে 2 বান্ডিলে হইব না স্যার, কিডনির সমস্যা, তারপর শরীরের যে অবস্থা, ভালো মন্দ তো খাওয়ান লাগবো। বুড়িমা, কি খেতে ইচ্ছা করে? রুচি নাই বাবা। অরুচির মধ্যে কি খাইতে ইচ্ছা করে এইটা কও। স্যার এক কাম করি, আরে খাওন দাওন বাবদ 5 লাখ টাকা দেই। প্রত্যেক দিন একটা করে কৈতরের বাচ্চা খাইবো। এ দাদি, এ কৈতরের বাচ্চা খাওন বাবদ স্যারে আপনারে 5 লাখ টাকা দিতেছে। ম্যানেজার কাকু, স্যার এক কাজ করি, আমাদের বাসায় তো আমরা শুধুমাত্র 2 ভাই থাকি, সবগুলো রুম তো ফাঁকাই পড়ে থাকে। এই বুড়িমাকে আমাদের সঙ্গে রেখে দিই, একটা রুম দিয়ে দেবো, উনি থাকবেন ওখানে, ওনার খাবার দাবার চিকিৎসা সব কিছু আমার দায়িত্ব। স্যার এই কাম করেন না স্যার, এই বুড়ি হইতেছে কি চাইনিজ মোবাইল। মানে? চাইনিজ মোবাইলে যেরকম কোনো ভরসা নাই, হাতেরতে পড়ে গেলেই ঠাস। বুড়িও যদি একবার পিছলে পড়ে তাইলে মনে করেন শেষ। পরে স্যার আপনি আমি মার্ডার কেসের আসামি হমু। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে কত টাকা দেবেন? 20 লাখ স্যার। 20 লাখ কেন? ওই যে স্যার 5 লাখ কৈতরের বাস্তা খাইব, আর 6 লাখ হইতেছে চিকিৎসা কিডনি, আর 9 লাখ হইতেছে 1 লাখ করে প্রত্যেক পোলা মায়ের নাকের উপরে নাচাইব। এ দাদি, আপাতত 5 লাখ দিতেছি, ঠিক আছে? 5 লাখ না, 5টা বান্ডিল মানে 2.5 লাখ টাকা। স্যার 5 লাখ তো পেয়ে ফেলাইছি, জবান বরখেলাপ হইব না, মুরব্বী মানুষের লগে। আচ্ছা ঠিক আছে, ওনাকে 5 লাখ টাকাই। আপাতত 5 লাখ, আরো পাইবেন 15 লাখ, ঠিক আছে? পরে এসে নিয়ে যান। আপনি এত কথা বলেন কেন? আপনাকে 5 লাখ টাকা দিতে বলেছি, দিয়ে দিন। জি স্যার। এ দেহি কোসাগান 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 কোসাগান। আর এবার পারেন না, টাকা নেওয়ার সময় তো ঠিকই নিবার পারেন, অনশক্তি করতে হয় বদমাইশ। Money is problem. Press the bell icon on YouTube app and never miss another update.